আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। যে সমস্ত ইমামরা মনে করেন যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত এবং আমরা দুনিয়াতে কি করতেছি, ভালো করলেও উনি দেখতেছেন, খারাপ করলেও উনি দেখতেছেন এবং উনি সব নিয়ন্ত্রক, সেই ধরনের ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা? যে সমস্ত মসজিদের ইমাম বা সালাতের ইমাম এই আকীদা রাখে বা বলে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, নবী সাল্লাল্লাহু হাইয়ুন, কিন্তু সেখানে তাকে জিজ্ঞেস করতে হবে যে যখন জীবিত বলছে, জীবিত মানে পারলৌকিক ভাবে বারজাখি জীবিত নাকি আমাদের মতোই জীবিত? যদি বলে আমাদের মতোই জীবিত তাহলে শিরকি আকীদা, আর যদি বলে যে না পারলৌকিক ভাবে জীবিত তাহলে ঠিক আছে। বারজাখি হায়াত তার রয়েছে এবং সবচেয়ে সম্মানজনক হায়াত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন শহীদদেরও বারজাখি পারলৌকিক হায়াত রয়েছে, প্রত্যেক মুমিনের হায়াত রয়েছে, কিন্তু সবচেয়ে উচ্চ স্তরের এবং সম্মানজনক হায়াত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর তারপরে শাহাদাদের, শহীদদের। এটা যদি বলে তাহলে তো ঠিক আছে, কিন্তু যখনই বলবে দুনিয়া আমাদের মতোই তিনি জীবিত, এটা শিরকি কথা। এক। দুই নম্বর কথা, তার সাথে যদি বলে তিনি জীবিত এবং তিনি আমাদের সব কাজকর্ম দেখছেন, আমরা ভালো করছি না মন্দ করছি সব দেখছেন, এটাও শিরকি আকীদা। এটার নাম হচ্ছে বেরেলভী আকীদা হাজির নাজির। নবী সব জায়গায় হাজির মানে উপস্থিত, এবং নাজির মানে সবকিছু দ্রষ্টা, সবকিছু দেখছেন। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো আল্লাহ বাসীর, সর্বদ্রষ্টা। তো যে ব্যক্তি বলে যে নবীও নাজির, তো নবীও তাহলে বাসীর, তাহলে এই বাসীরে এই গুণে আল্লাহর সাথে শিরক করে ফেলো, শরীক করে ফেলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এইরকম বড় শিরকি আকীদার ইমামের পেছনে সালাত জায়েজ নয়। যদি এটাই বলে তাহলে তাদের পেছনে সালাত পড়া জায়েজ নয়। জি, আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং আল্লাহ আপনাদের জন্য উত্তম বিকল্প ব্যবস্থা করুন। জি।